পাল্টে গেছে ভারত বাংলাদেশ সীমানা অর্থাৎ যেটি হচ্ছে আমরা জানি যে বাংলাদেশের বেশ কয়েকটি বর্ডার এলাকা অর্থাৎ বাংলাদেশের শেষ সীমানা ভারতের শুরু কিংবা ভারতের শেষ সীমানা বাংলাদেশের শুরু। তো এটির মধ্যে হচ্ছে খুবই সুপরিচিত একটি জায়গা, সেটি হচ্ছে জাফলং। তো আমরা ইতিপূর্বে যারা জাফলংয়ে গেছি, যদি বলতে চাই 2024-এর আগে, তাদের কাছে একরকম দৃশ্য ছিল। সেই জিরো পয়েন্ট অর্থাৎ জাফলং বাংলাদেশের যে পিয়াইন নদীটি রয়েছে, পিয়াইন যে নদীটি ভারতের এবং বাংলাদেশের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। তবে এবার এসে কিন্তু আমরা ব্যতিক্রম চিত্র দেখেছি, যেটি হচ্ছে যে এই গত 5ই আগস্টের পর তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর কিন্তু এই যে বর্ডার এলাকাগুলো রয়েছে, বাংলাদেশ ভারতের যে সীমানাগুলো রয়েছে, সীমানাগুলোতে কিন্তু বিশাল ধরনের পরিবর্তন এসেছে এবং পরিবর্ধনও এসেছে। তো যেটি হচ্ছে এবং অনেকগুলো জায়গায় আমরা দেখেছি বিএসএফ বিজিবির সঙ্গেও কিন্তু অনেকটা সীমারেখা নিয়ে অনেকটা মুখোমুখি অবস্থা আমরা বিভিন্ন জায়গায় এই সংবাদগুলো নওগাঁ থেকে শুরু করে বেশ কিছু জায়গায় পেয়েছি। তো যেহেতু জাফলং সিলেট বাংলাদেশের পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়, অন্যদিকে যদি বলতে চাই যে মেঘালয় রাজ্য যেটি রয়েছে সেটিও কিন্তু ভারতীয়দের কাছেও কিন্তু অনেক জনপ্রিয় একটি পর্যটন এলাকা। তো এখন আমরা আসলে এই সিচুয়েশনে বর্তমানে এই প্রেক্ষাপট, রাজনীতি সব কিছু মিলিয়ে এখন অবস্থাটি কী সেটি দেখাতেই আপনাদের নিয়ে আসলাম জাফলংয়ে। তো ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্ডার সিকিউরিটি ফোর্স, আবার এর নিচে কিন্তু লেখা রয়েছে ফার্স্ট লেন অফ ডিফেন্স ইন্ডো বাংলাদেশ বাউন্ডারি। তো এই যে বাউন্ডারিটি, এখানে কিন্তু এর আগে আমরা যারা ঘুরতে গেছি জাফলংয়ের এই জিরো পয়েন্ট কিংবা পিয়াইন নদীটির এখানে, তখন আমরা দেখেছি যে বাংলাদেশের বর্ডার গার্ড, বিজিবি, অন্যদিকে এই যে আপনারা রশ্মিটা দেখতে পাচ্ছেন যে এখানে 2 স্তরের কিন্তু রশ্মি বেঁধে দেওয়া হয়েছে। অর্থাৎ এই মাঝামাঝি 2 রশ্মির মাঝামাঝিতেই আমার চোখে যেটি লক্ষ্য করেছি, বিএসএফ এবং বিজিপি তারা 2 দেশের সীমানা রক্ষার্থে কিন্তু তারা এই রশ্মিটির মাঝখান দিয়ে তারা দায়িত্ব পালন করছেন। আমি যেই পাশটিতে আছি এটি হচ্ছে বাংলাদেশের সীমারেখা, অর্থাৎ এই জায়গাগুলোতে কিন্তু বাংলাদেশের পর্যটকরা দেখেন এই রশ্মিগুলো আপনাদেরকে দেখাচ্ছে এখানে 3টি স্তরে, উপরে, নিচে, মাঝখানে। একদমই আমি যে জায়গাটিতে হাত তুলে দাঁড়িয়েছি তার পিছনটা কিন্তু ভারত। একটু সামনের দিকে আপনাদেরকে দেখাতে চাই যে এখানকার আর কি অবস্থা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এইভাবে হাত দিয়ে আপনাদেরকে যে জায়গাটি দেখাচ্ছি এটি হচ্ছে মেঘালয় রাজ্য, এবং এই মেঘালয় রাজ্যের এখান থেকে দূরে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতীয় ফ্ল্যাগ কিন্তু উঠছে, এবং পাশেই কিন্তু আমরা এবার যেটি লক্ষ্য করেছি যে বাংলাদেশ বিজেপিরও কিন্তু ক্যাম্প রয়েছে এখানে। নিরলসভাবে বাংলাদেশ বর্ডার সীমারেখা রক্ষার্থে কিন্তু বাংলাদেশ বিজিবি কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশের সার্বভৌমত্ব কিংবা সীমানা রক্ষার্থে। তো এখানে দেখতে পাচ্ছেন একজন ভাই যিনি একদমই বাংলাদেশ বিজিবির দায়িত্ব পালন করছেন। অবশ্যই আমার ব্যক্তিগত জায়গা থেকে কিংবা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকেরই অবশ্যই বর্ডার গার্ড আইন মেনে আমরা এই পর্যটন এলাকাগুলো ঘোরার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে।